বিশেষ করে পুরুষ মানুষের জীবন আপনার উপর সবকিছু চাপায় দেওয়া হবে। জাজ করলে তো আর ব্রেন ইউজ করতে হয় না যে আমার একটা মনে আসছে এটা আমি একটা বলে দিলাম এখন, এবং হচ্ছে সেটা আমার ফিউচারে কাজেও লাগবে। অফকোর্স কাজে লাগবে। স্কুল লেভেলে যে নলেজগুলো থাকে। এখানে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি যে আসলে ভালো নলেজ ভালো না হচ্ছে ভালো রেজাল্ট করাটা ভালো একটা মানুষের জীবনে, অ্যাচিভমেন্ট কোনটা দরকার মানুষের জীবনে? দ্যাট কামস উইথ ইউর নেক্সট কোয়েশ্চেন। আপনি যে জিজ্ঞেস করলেন যে নলেজ অর রেজাল্ট, নলেজ ইজ এ থিং দ্যাট কামস ফ্রম উইদিন। আপনি বই পড়ে নলেজ নিতে পারবেন না। লাইক আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। রবার্ট কিওসাকি, যিনি রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা লিখেছেন। সো আপনি অনেক মানুষ পাবেন যারা অনেক বই পড়ছে। আস্ক দেম যে এই বই থেকে তোমার কি টেক আউটস কি, বা এই বই থেকে তুমি কি শিখছো, আর এই বই থেকে কি মেসেজ তুমি পাইছো যেটা তোমার লাইফে খুব ইম্পর্ট্যান্ট আসপেক্ট ক্যারি করে। দে কান্ট আনসার। তাহলে বইটা কি পড়ছে? সো বই পড়াটা ইম্পর্টেন্ট না, আপনার বই পড়ে জ্ঞান আহরণ করাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আপনি যদি জ্ঞান আহরণ করতে চান, এভরিওয়্যার সবখানে জ্ঞান আছে। ইউ জাস্ট হ্যাভ টু সি। মোস্ট পিপল তারা করে কি, দেখে, খেয়াল করে না। দেখা এবং খেয়াল করা দুটার মধ্যে অনেক তফাৎ আছে আমি মনে করি। হ্যাঁ অবশ্যই রাত দিন তফাৎ আছে। এটা সবাই দেখে, সবাই দেখে, কেউ খেয়াল করে না। দ্য মোমেন্ট আপনি খেয়াল করবেন, অবজার্ভ করবেন, আপনি নলেজ আহরণ করতে পারবেন। নলেজের কথায় যদি আমি আপনার সাথে আসি, কোন জায়গাটাতে নলেজ নাই, ইউ হ্যাভ টু আস্ক মি দিস। আপনি জিজ্ঞেস করবেন যে কোথায় নলেজ নাই, আমি বলবো এভরিওয়্যার। এই রুমের মধ্যে এনাফ নলেজ আছে। আজকে আমি আপনার সাথে এই স্টুডিওতে এখানে বসে আছি, কথা বলতেছি। কথা আমরা যদি সাইলেন্টও থাকি, দ্যার ইজ নলেজ। ইউ জাস্ট হ্যাভ টু অবজার্ভ, রাইট? রাইট। সো পিপল ডোন্ট অবজার্ভ। তারা অবজার্ভ করে না, তারা শুধু জাজ করে। কারণ কি? কারণ তাদের ব্রেন ইউজ করতে হয় না। জাজ করলে তো আর ব্রেন ইউজ করতে হয় না যে আমার একটা মনে আসছে এটা আমি একটা বলে দিলাম। এখন এখানে আরেকটা কোয়েশ্চেন আসে তাহলে, যে জাজমেন্টটা অলওয়েজ কেন নেগেটিভ হয়? জাজমেন্টটা অলওয়েজ কেন পজিটিভ হয় না? লাইক একটু আগে আমি যে এক্সাম্পলটা দিলাম, যে আমার বোনের সাথে আমি আইসক্রিম খেতে খেতে রিক্সা যাচ্ছি, এইখানে একটা মানুষ দেখলে যে নেগেটিভ জাজমেন্টটা আমাকে দিবে, সেটা কেন পজিটিভ জাজমেন্ট হলো না? কেন তারা এটা বললো না খুবই হাস্যোজ্জ্বল একটা ছেলে এবং একটা মেয়ে খুব ভালো সময় পার করতেছে? এটা তো আমাদের সমাজ ব্যবস্থাপনার কারণে হয়েছে। সমাজ ব্যবস্থা এবং হচ্ছে কালচার, ঠিক আছে, আমাদের কালচার থেকে এটা আমরা সেই সাথে আরেকটা জিনিস আছে, আপনার আপব্রিঙ্গিং। সমাজ ব্যবস্থা, কালচার যেমন ইম্পর্টেন্ট, আপনার আপব্রিঙ্গিংটাও অতটাই ইম্পর্টেন্ট। এখন সমাজ ব্যবস্থার কালচারটা গঠন হয়েছে কি দিয়ে? মানুষ দিয়ে। সমাজের জন্য কিন্তু মানুষ আসে নাই, মানুষের জন্য সমাজ তৈরি হয়েছে, রাইট? সো এই যে কালচারটা, এটা এস্টাবলিশ করছে কে? মানুষ। সো আপনার আপব্রিঙ্গিংটা কিন্তু এই মানুষদের দ্বারাই হয়েছে, এবং এই মানুষগুলা সমাজের কোনো না কোনো স্তরে বিলং করে। সো তারা যদি তাদের সাইড থেকে স্টেপ নিত, আজকে আপনার আপব্রিঙ্গিংটা ডিফারেন্ট হইতো। অর আই মিন, আপনাকে বলতেছি না, যারা জাজ করতেছে, জাজমেন্টাল, তাদের আপব্রিঙ্গিংটা ডিফারেন্ট হইতো, রাইট? এখানে মানে একটা ফেমাস কোট আছে, সেটা হচ্ছে যে ইট ডাজন্ট ম্যাটার উইচ ফ্যামিলি ইউ কেম ফ্রম, ইট অনলি ম্যাটার্স হোয়াট ফ্যামিলি ইউ আর ক্রিয়েটিং। আপনি যে ফ্যামিলিটা বানাচ্ছেন, এইটা ডিপেন্ড করবে, এইটার উপর ডিপেন্ড করে যে আপনার যে অফস্প্রিং বা আপনার যে পরবর্তী প্রজন্ম আছে, তাদের মাইন্ডসেটটা কীরকম হচ্ছে। আপনি খেয়াল করবেন, কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখছি যে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে হয়েছে। আপনি গুগল করে দেখতে পারেন, অর ইন্ডিয়ার যে কোনো একটা নিউজ পোর্টাল বা হোয়াট এভার, আপনি একটু খোঁজ নিলে দেখতে পারবেন মুকেশ আম্বানির ছেলে, মুকেশ আম্বানি কিন্তু ইন্ডিয়ার টপ রিচেস্ট, হি ইজ দ্য রিচেস্ট পারসন ইন ইন্ডিয়া, রাইট? তার ছেলেকে সে কিন্তু ওই রিচ সুপিরিয়রিটি দেয় নাই না। স্কুলে যাইতো তার ছেলে 5 রুপি নিয়ে। এটা কেন? কারণ তার বাবা তাকে রিয়ালিটি শিখাইছে। বাংলাদেশের একটা রিচ পারসন তার ছেলেকে ফার্স্ট কি দিবে? মোবাইল, ল্যাপটপ, গাড়ি। তার ছেলে রিয়ালিটির সাথে যুদ্ধ কবে করবে? দ্য মোমেন্ট ওর বাবা মারা যায়, যখন রিয়ালিটি ধাক্কা দিবে তখন, এবং সে হবে আনপ্রিপেয়ার্ড। হ্যাঁ, আসলে তো সে কখনো লাইফ থেকে কিছু শিখেই নাই। এক্স্যাক্টলি।
তার বাবা তাকে ওইরকম মানে স্পয়েল ব্র্যাট করে রাখছে। এখন সে লাইফ, তার বাবা যদি তাকে শিখাইতো লাইক রিয়েলিটি, বিজনেস, পার্সোনালিটি, লাইফ ম্যানেজমেন্ট, নলেজ, প্রসেসিং, মানে এভরিথিং, রিয়েল লাইফ নলেজটা যদি তার বাবা তাকে দিত, দেন তারা বাস্তব জীবনে ধাক্কাটা খাইতো না। অবশ্যই। এবং তার বাবার বিজনেসটা আরও বাড়াইতো, উপরে নিয়ে যেত। বাংলাদেশের কয়টা রিচ কিড নিয়ে যাচ্ছে আপনি, মানে আমি নাম বলতেছি না, কিছু ইনস্টিটিউশন বাংলাদেশে আছে যেখানে গেলে মোটামুটি সবাই মনে করে যে ওকে দিজ আর রিচ কিড এরিয়া। আপনি ওই জায়গাগুলোতে যান, ওদের সাথে মিশেন, দে ল্যাক দি প্রপার নলেজ, লাইফের রিয়েলিটি। আমার লাইফে অনেক দেখেছি, সো এটা আর নতুন করে মানে আমার এটা করতে হবে, এটার কোনো এক্স্যাক্টলি। সো ইউ নো রাইট, সো হেয়ার কামস ইউর অ্যান্সার, নলেজ। আপনার ফ্যামিলিটা যখন ক্রিয়েট করবেন ওই রিয়েলিটি দিয়ে, ইজ দ্য মোমেন্ট আপনি কখনো নলেজ ল্যাক করবেন না, নলেজের অভাব আপনার হবে না। নাও কামস দ্যাট কানেক্টস উইথ ইউর কোয়েশ্চেন যে সাকসেস। এখন সাকসেস, আমি আমাকে সাকসেসফুল মনে করি কিনা, সে আমার লাইফের যে স্টেজগুলো পার হয়েছে আমি এখন ওই পর্যন্ত যাই নাই, নাম্বার ওয়ান। আমি এখন ওই পর্যন্ত যাই নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমার যে প্রফেশন, আমি আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমার যে প্রফেশন আছে সেই প্রফেশনে সাকসেস এক একটা নিশ বেসড। সো আমি সাকসেসফুল কিনা সেটার চেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে আমি হ্যাপি কিনা। আই বিলিভ আই এম হ্যাপি। একটা পৃথিবীর এমন কোনো মানুষ নাই যার লাইফে প্রবলেমস নাই। আপনার লাইফেও আছে, আমার লাইফেও আছে, এটা সবার লাইফে। আমার লাইফেও প্রবলেম আছে, এবং যতদিন আমি বাইচা থাকবো ততদিন আমার লাইফের প্রবলেম থাকবে। এটা সবার লাইফেই থাকে। ইয়েট আমি হ্যাপি, কারণ আমি এটা একসেপ্ট করতে পারছি। প্রবলেমটাকে প্রবলেম হিসেবে নেই, আমি অপরচুনিটি হিসেবে নিছি যে এটা থেকে আমার বের হয়ে আসতে হবে। মানে আমার মাইন্ডসেটটা একটু এরকম। ফর এক্সাম্পল, আপনি আজকে আপনি যেভাবে আছেন, আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছেন যে আপনাকে ধৈর্য শক্তি দাও, আপনার ধৈর্য বাড়ায় দেন। আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছেন আপনার রাগ কমায় দেন। এগুলো কিন্তু এক একটা সুপার পাওয়ার এক একটা মানুষের। আপনি ধৈর্যশীল, আপনি রাগান্বিত হচ্ছেন না, আপনি যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা থাকতেছেন, কুল হেডেড থাকতেছেন, দ্যাটস এ সুপার পাওয়ার। সো আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছেন যে আপনাকে ধৈর্য বাড়ায় দেওয়ার জন্য। হোয়াট ইউ থিঙ্ক খোদা আপনারা কি দিবে? ধৈর্য বাড়ায় দিবে? খোদা আপনার ব্রেনের ভলিউম আপ করে ধৈর্য বাড়ায় দিবে না। খোদা কি করবে? খোদা আপনাকে ওই সিচুয়েশনে ফেলাবে যেখানে আপনার এক্সট্রিম ধৈর্যের পরিচয় দিতে হবে, রাইট? মানে আরো বেশি আমার মানে আমার ধৈর্যর সীমাটাকে আরো বেশি বাড়াতে হবে, রাইট? আপনাকে কিন্তু ধৈর্য খোদা দিচ্ছে ঠিকই, ওই রকম সিচুয়েশনে ফেলে আপনি ধৈর্যটা ধরে উদ্ধার পেয়ে আসবেন। ওই রকম সিচুয়েশনে খোদা আপনাকে ফেলবে, আপনি রাগ কন্ট্রোল করে কুল হেডেড থেকে প্রবলেম সলভ করে আসবেন। এখানে দুইটা জিনিস হবে। নাম্বার ওয়ান, আপনার যেটা চাওয়া যে আমার ধৈর্য বাড়বে, আমার রাগ কমবে, আমার অ্যাডাপ্টেবিলিটি বাড়বে, এই জিনিসগুলোর সাথে সাথে যে প্রবলেমটা থেকে আপনি ওভারকাম করবেন সেই স্কিলটা আপনার ঝুলিতে যোগ হবে, এবং হচ্ছে সেটা আমার ফিউচারে কাজেও লাগবে। অফকোর্স কাজে লাগবে। সো এই দুইটা জিনিস, এখন আমি যদি আপনাকে ধৈর্যের কথা, রাগের কথা বা অ্যাডাপ্টেবিলিটির কথা বাদ দিয়ে বলি যে ওকে ফাইন, আপনাকে এই প্রবলেম দিলাম, আপনি সলভ করেন, আপনি মনে মনে আমাকে বকা দিবেন? হ্যাঁ, অবশ্যই বকা দিব। অবশ্যই। কেন? কারণ এই সিচুয়েশনটা তো আমি ক্রিয়েট করি নাই, এটা তো আমাকে চাপায় দেওয়া হয়েছে। এখন মানুষের জীবনটা এরকম, বিশেষ করে পুরুষ মানুষের জীবন, আপনার উপরে সবকিছু চাপায় দেওয়া হবে। এটা তো ভাই ছোট থেকে হয়ে আসছে। তাহলে আপনি এটা জানার পরেও কেন ধৈর্য শক্তি কম? এটা জানার পরেও কেন আপনার রাগ বেশি? এটা জানার পরেও কেন আপনার অ্যাডাপ্টেবিলিটি নাই? এবং এইটা জানার পরেও কেন প্রবলেমকে আপনি অপরচুনিটি হিসেবে নিচ্ছেন না? দিস ইজ মাই কোয়েশ্চেন। উত্তর আছে? এটার তো আসলে উত্তর দেওয়ার মতো কিছু নাই। আর যদি আমাকে বলেন যে এটা কেন হচ্ছে, তো আমরা হচ্ছে এটা তো মনে বুঝেন ইচ্ছা করলে এই সিচুয়েশন থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। কারণ আমাদেরকে একটা সাইডেন সময় দেখা যাচ্ছে যে আমাদের ছোট থেকে আমরা যখন বড় হচ্ছি তখন আমাদের বাবা মা, আমাদের প্যারেন্টস কি করতেছে, মানে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে, রাইট? সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের কি করতেছে, আমার ব্রেনের ক্যাপাসিটি কিন্তু ফলো করতেছে না। এর বাচ্চা এ প্লাস পাইছে, তুমি কেন পাও নাই? এর বাচ্চা ওইটা করছে, তুমি কেন পাও নাই? দেখেন, এই জিনিসগুলো আমাদের ভিতরে যখন চাপায় দেওয়া হচ্ছে, হ্যাঁ, তো এটা থেকে আমরা বের হয়ে আসতে না আসতেই কি করে আবার দেখেন আমাদের প্যারেন্টস, আমাদের বাবা মা যখন আমরা ছোটবেলা
যখন আমরা ঘুমাইতে না যাই, ঠিক আছে, আমরা যখন খাওয়া দাওয়া ঠিক মতো খাই না, তখন আমাদেরকে ভূতের ভয় দেখায়, ঠিক আছে, বিভিন্ন ধরনের ভয় ডর দেখিয়ে দিয়ে আমাদেরকে খাওয়ায় বা ঘুম নেওয়ায়। তো এই সব ভূতের ভয়, পেতনির ভয় দেখায়। তো এই বিষয়গুলো কি আসলে মানে এখানে একটা ব্যাপার কি যে তখন ছোটবেলায় ভূত পেতনির ভয় দেখায়, এটা যেমন ঠিক, এখন পেতনি কিন্তু আসে, পেতনি কিন্তু আসে, ছোটবেলায় আসে না, কখনো তো দেখলাম না। না আমি বলতেছি, আপনি দেখছেন বা দেখবেন, পেতনি আসে কিন্তু ছোটবেলায় আসে না, বড় হওয়ার পরে আসে, এবং আয়সা বলে আমার দেড় টাকা পুরোটা লাগবে।